বাড়িতে বসে যদি অনুষ্ঠান বাড়ির মতো চিকেন রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা যে চিকেন কারিটা খাই সেটা কিন্তু সাংঘাতিক কোনো উপকরণ দিয়ে যে বানানো এমনটা নয় বন্ধুরা। কিন্তু প্রশ্ন হলো সেটাতে এমন কি উপকরণ দেয় যার জন্য সেটা এত সুস্বাদু খেতে লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। দেখুন, আমি কয়েকটা গোটা মশলা নিয়েছি কিছুটা গোটা ধনে, গোটা জিরে, 2-4টে জয়িত্রী ফুল, তেজপাতা ভেঙে নিয়েছি কিছুটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব আর খুব ভালো করে ভেজে এটাকে ড্রাই রোস্ট করে নেব। একটু ভাজা ভাজা হয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এটাকে একটু ঠান্ডা করে তারপর মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আসছি মেন উপকরণে। আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে কিছুটা আদার টুকরো আর কয়েক কলি রসুন নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি কিছুটা রোস্টেড চিনেবাদাম আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো টক দই। এবার এই সমস্ত উপকরণগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল কিন্তু আজকে আমি খুব বেশি নিইনি, অল্প করে তেল নিয়েছি, কারণ আজকে চিকেন রান্নাটা অল্প তেলে রান্না করেছি যাতে উপরে তেল না ভেসে ওঠে। কারণ আমার তো সব রান্নায় আপনারা জানেন যে তেল ভেসে ওঠে, সেটা আজকে যাতে না হয় সেদিকটা আমি বিশেষ করে খেয়াল রেখেছি। কারণ আজকে রান্নার স্টাইলটা কিন্তু এরকমই, তেল ভাসবে না অথচ খেতে হবে সুস্বাদু। এবার চলে আসি রান্নায়। প্রথম আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে তারপর চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা এই পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এরকম ভাজা করার পর তারপরে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। দিচ্ছি হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যেই মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেখান থেকেই জাস্ট 1 চামচ মশলা নিয়ে আমি এর মধ্যে আপাতত দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে চিকেনটা কষাতে হবে। এবার আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম একটু মিক্সিটা ধুয়ে জল। আবারও খুব ভালো করে কষাতে হবে। বেশ খানিকক্ষণ হতে দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে দেবো। একটু পরে ঢাকনা খুলে এটাকে চেক করে নেব, কারণ এখন চিকেনটা একটু বেশ সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খানিকটা কষে গেছে। এবারে চিকেনটা খোলা রেখে খানিকক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ আরো কষিয়ে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে জল। আমি যেহেতু এই চিকেনটা একটু গ্রেভি রাখতে চাই তাই জন্য একটু বেশি জল দিচ্ছি। আপনারা চাইলে আর একটু কম জল দিয়েও চিকেনটা রান্না করতে পারেন। চিকেনটা খানিকক্ষণ হওয়ার পর আমি ড্রাই রোস্ট করা মশলাটা 2 চামচ এর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে নেড়ে এটা মিশিয়ে দিতে হবে। এবার বেশ কিছুক্ষণ এরকম ভাবে খোলা আঁচেই রান্না হতে দিতে হবে। জলটা একটু শুকিয়ে এসছে, হালকা একটু তেল বেরিয়েছে ওপরে, এটুকু তো বেরোবেই, না হলে আর চিকেনের স্বাদ হবে না। আর কথা বলতে বলতে কিন্তু চিকেনটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি আরও একটু ড্রাই রোস্ট করা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। নামানোর আগে যে মশলাটা দিলাম এটা কিন্তু শুধুমাত্র গন্ধের জন্য, কারণ এই মশলার আসল গন্ধটা কিন্তু এই নামানোর আগে মশলাটা থেকেই বেরোবে। এবার খানিকক্ষণ রেখে করব গ্যাস অফ আর একটা অন্য পাত্রে চিকেনটা ঢেলে নেব। তাহলে আজকে আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন রান্না করাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকুন এরকম নতুন পুরনো চটপটা বিভিন্ন রকমের রান্না দেখার জন্য। তাহলে আজকের রান্নাটা আপনারা কারা কারা ট্রাই করছেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।